যারাই ক্ষমতায় থাকে তারাই এই মিডিয়া হাউসের সাথে একটা সহযোগিতা চালায়। এই মিডিয়া হাউসের লোক সরকার থেকে সুবিধা নেয় আর সরকারের অপকর্মগুলি চাপা দেওয়ার জন্য তারা সাংবাদিকদের উপর নিয়ন্ত্রণ করে। অনেক মিডিয়ার পয়সার অভাব নাই, যে দেখেন সাংবাদিকদের বেতন দেয়, সাংবাদিকদের বেতন দেয় না। এগুলি কি আমার মিথ্যা কথা? আমি বলবো আমাদের স্লোগানটা হোক সাংবাদিকের স্বাধীনতা। সরকার মালিক সাংবাদিক না, অন্যান্য পেশার মতো এই পেশাটা বেছে নিয়ে তারা সাংবাদিকতা করে। আর যতটুকু যোগ্যতা নিয়ে সাংবাদিকতা করে অতটুকু যোগ্যতা নিয়ে অন্য প্রতিষ্ঠানের চাকরি করে তার তৃণমূলটা বেশি যোগ্য। এবং আমাদের দেশের সাংবাদিকতা এখন আপনাদের এই যে দুর্বল জায়গাগুলি আপনারা চিন্তা করেন একত্রিত হয়, যদি আপনার কি মালিকের স্বাধীনতা চান না আপনারা আপনাদের স্বাধীনতা চান, সেটা একটু চিন্তা করেন। ওয়ানিদেবের নাম থেকে কিন্তু মিডিয়া হাউসগুলি সবচেয়ে বেশি কাজ করছে। সেই মিডিয়া হাউসগুলি কিন্তু তখনও সচল ছিল, এখনো সচল আছে। এখনো একই পন্থায় বিএনপিকে দায়ের করা, এই সরকারকে জমিয়াদি করার জন্য তারা কিন্তু অনবরত কাজ করতেছে। তাদের চোখে দেখা যায় না, অনুভবের উপযোগী দিয়া বুঝতে হয়। আমি কয়েকদিন থেকে কানাডা ভিত্তিক একটা টেলিভিশন অনেকক্ষণ সাক্ষাৎকার দিলাম, একটা ছিল। তারা আমাকে কথা বললো, কয়েকটা সংবাদপত্রের নাম বলল, যারা খালেদা জিয়া, তারেক রহমান ইত্যাদি ইত্যাদির বিরুদ্ধে নানা ধরনের কথা লিখে একটা বৃহৎ সভা তৈরি করে ওয়ানিদেবের আনলো। আজকে তো দেখা যায় সবাই তো মিথ্যা কথা আসলে কেন আসলো বললো যে তারেক রহমান সাহেবের সকল মামলা থেকে তিনি অব্যাহতি পাইছেন, তিনি আসবেন করে। তখন আমি বললাম যে সত্যি কি অব্যাহতি পেয়েছেন? বলে কি আপনি কি জানেন না? আমি না, আপনি সাংবাদিক হিসেবে কতটুকু কনফার্ম? বলে আমি কনফার্ম। আপনি যদি কনফার্ম হন তাহলে তো আমি ধরে নিতে এখনো ভালো দেখা